নমস্কার দর্শকবৃন্দ, আপনার কি দিনে বারবার পেচ্ছাপ হয়? রাতের দিকেও আপনি বারবার পেচ্ছাপ করতে ওঠেন বা আপনার পেচ্ছাপের বেগ পায়? তাহলে দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজ আমরা আলোচনা করব যে আপনার যে বারবার পেচ্ছাপ হয় তার কারণ কি, তার হোমিওপ্যাথিক সমাধান কি, এবং তার সাথে সাথে আপনারা ঘরে বসে কি করলে এই সমস্যাটাকে নিস্তার পাবেন। আমরা এসব ম্যাটারে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। প্রথমে যদি আমরা আলোচনা করি যে বারবার পেচ্ছাপ হওয়ার আসল কারণ কি। দর্শকবৃন্দ, চিকিৎসা শাস্ত্রে যদি দেখা যাচ্ছে যে আপনার বারবার পেচ্ছাপ হচ্ছে, সেটা 2 দিন 3 দিন 4 দিন ধরে হচ্ছে, দিনে 7 বার 8 বার 10 বার করে পেচ্ছাপ হচ্ছে, পেচ্ছাপের বেগ তীব্র আছে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এই পেচ্ছাপ হওয়ার যে প্যাটার্নটা, সেটা যদি দেখা যাচ্ছে 1 সপ্তাহের বেশি পেরিয়ে যাচ্ছে বা আপনার 1 সপ্তাহের বেশি সময় ধরে এই বারবার পেচ্ছাপ হওয়ার সমস্যা বা রাতে বেশি করে পেচ্ছাপে করতে যাওয়ার যে প্রবণতা, সেটা যদি হয়, তাহলেই আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরের মধ্যে কিছু না কিছু একটা সমস্যা হয়েছে। অনেকেই এই ম্যাটারটাকে ছোটভাবে দেখেন। অনেকেই ভাবেন যে হয়তো আমি বেশি জল খাচ্ছি বা বেশি ঠান্ডা পড়েছে, তাই জন্য হয়তো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেই ব্যাপারটা নয়। এইবার আমরা আসবো যে এই বারবার পেচ্ছাপ যে হচ্ছে তার আসল কারণগুলো কি কি। প্রথমেই আমরা আসবো ডায়াবেটিস। অর্থাৎ আপনার যদি সুগার হয় বা ডায়াবেটিস হয়েছে, তাহলে আপনার শরীরের মধ্যে যে শর্করার মাত্রা সেটাও বাড়বে এবং আপনার পেচ্ছাপ করার প্রবণতা সেটাও কিন্তু বেড়ে যাবে। এছাড়াও দর্শকবৃন্দ, মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় থাকলে, গর্ভাবস্থায় কি হয় যে তাদের মূত্রনালীর উপরে চাপ পড়ে, ওই জন্য তাদের বারবার পেচ্ছাপ হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু বেড়ে যায়। এছাড়াও দর্শকবৃন্দ, নার্ভের কোনো সমস্যা থাকলে বা পার্কিনসন ডিজিজ থাকলে এই মূত্রনালীর সমস্যাটা দেখা দিতে পারে। যদি আপনার ইউটিআই এর সমস্যা থাকে, অর্থাৎ ইউরিনারি ট্র্যাকে যদি ইনফেকশন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই টাইপের সমস্যা বা বারবার পেচ্ছাপ হওয়ার সমস্যা আমরা দেখতে পাই। এছাড়াও যদি আপনি বেশি করে জল খান বা হয়তো আপনি মাত্রা অতিরিক্ত জল খাচ্ছেন বা তরল পান করছেন, তাহলেও আমরা বারবার পেচ্ছাপ হওয়ার যে সমস্যা সেটা কিন্তু অনেক সময় লক্ষ্য করি। এছাড়াও যদি আপনার মূত্রথলিতে পাথর হয়, কিডনিতে পাথর হয় বা ইউরিনারি ট্র্যাক্টে পাথর হয়েছে, তাহলেও আমরা কিন্তু বারবার পেচ্ছাপ হওয়ার সমস্যাটা দেখতে পাই। এছাড়াও দর্শকবৃন্দ, বাচ্চাদের মধ্যেও কিন্তু এই বারবার পেচ্ছাপ হওয়ার সমস্যাটা আমরা দেখতে পাই, কারণ তারা পেচ্ছাপ যে হচ্ছে বা পেচ্ছাপ যে ধরে রাখতে হবে সেই ব্যাপারটা বুঝতে পারে না। বয়স হওয়ার সাথে সাথে তাদের কিন্তু আস্তে আস্তে এই পেচ্ছাপ ধরে রাখার যে ব্যাপারটা সেটা তারা বুঝতে পারে এবং তাদের যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায়। তাহলে দর্শকবৃন্দ, বুঝতে পারছেন যে পেচ্ছাপ যে হচ্ছে আপনার বা বারবার পেচ্ছাপ হচ্ছে তার কারণগুলো কি কি। যদি আপনি খুব ভালো করে অ্যানালাইজ করেন বা খুব ভালো করে বোঝেন, তাহলে বুঝতে পারবেন যে কিছু না কিছু শরীরের লক্ষণ থাকলে তাহলে কিন্তু আপনার বারবার পেচ্ছাপ হওয়ার সমস্যা থাকবে। বা আপনার যদি ধরুন ফিজিওলজিক্যাল কোনো কারণ থাকে, যেমন ধরুন গর্ভাবস্থার জন্য এই সমস্যাটা হচ্ছে বা বাচ্চাদের এই সমস্যাটা হচ্ছে বা অতিরিক্ত জল খাওয়ার জন্য এই সমস্যাটা হচ্ছে, তাহলে আপনি অবশ্যই সেগুলো মেনটেন করবেন বা সেগুলো একটু টাইম দেবেন, দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যদি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, এইগুলো সমস্যা নেই, কিন্তু আপনার বারবার পেচ্ছাপ হওয়ার সমস্যা হচ্ছে বা বারবার আপনি পেচ্ছাপে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসককে দেখাতে হবে। কারণ হতে পারে আপনার কোনো একটা সমস্যা হয়েছে, যার জন্য আপনার শরীর আপনাকে ইঙ্গিত দিচ্ছে। তাই আপনি অবহেলা না করে এই সমস্যাটাকে নিয়ে অবশ্যই চিকিৎসকের কাছে যান, তার পরামর্শ নিতে পারেন। এরপরে আমি আলোচনা করব দর্শকবৃন্দ যে ঘরোয়া উপায়ে আপনারা কিভাবে এই পেচ্ছাপ হওয়ার যে সমস্যাটা সেটাকে আটকাতে পারেন। আমি কিছু ঘরোয়া জিনিসের নাম বলবো, যে জিনিসগুলো আপনি যদি ঠিকঠাক করে খান, তাহলে আপনি দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। অনেকাংশে দেখা গেছে যে অনেকে তিলের নাড়ু ব্যবহার করেন বা তিলের নাড়ু খান, যার জন্য তাদের কিন্তু পেচ্ছাপ হওয়ার যে প্রবণতা বা বারবার পেচ্ছাপ হওয়ার যে বেগ সেটা কিন্তু কমে যায়। এছাড়াও দর্শকবৃন্দ, আমলকির সাথে যদি আপনি মধু মিশিয়ে খান, তাহলেও দেখা গেছে অনেক সময় আপনার যে বারবার পেচ্ছাপ হওয়ার সমস্যা সেটাও কিন্তু অনেকটা কমে যায়। যদি আপনি জিরা ভিজানো জল খান, তাহলেও দেখবেন যে শরীর থেকে টক্সিন গুলো বেরোবে এবং তার সাথে সাথে আপনার যে বারবার পেচ্ছাপ হওয়ার সমস্যা সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এবং এইসব জিনিস আপনার কাছে সহজলভ্য। আপনি খুব সহজেই হাতের কাছে এইসব জিনিস পেয়ে যাবেন এবং এইসব জিনিসের যখন আপনি ইউজ করবেন বা খাবার খাবেন, তখন দেখবেন শরীরের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং আপনার যে অভ্যাস, আপনার যে সমস্যা সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এছাড়াও দর্শকবৃন্দ, যদি আপনার অতিরিক্ত জল খাওয়ার প্রবণতা থাকে, তাহলে আপনাকে অতিরিক্ত জল খাওয়াটা কমাতে হবে। মিনিমাম 3 লিটার বা ম্যাক্সিমাম 4 লিটার আপনাকে জল খেতে হবে। এতেও দেখবেন যে আপনার বারবার পেচ্ছাপ হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটা কমতে থাকবে। যদি আপনি দেখছেন যে পেচ্ছাপ বারবার আপনার পাচ্ছে, আপনি চলে যাচ্ছেন, তাহলে কিন্তু হবে না। একটু পেচ্ছাপ ধরে রাখার চেষ্টা করুন। যদি আপনি ধরে না রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে একটু ধরে রাখার চেষ্টা করুন এবং দেখবেন যে এতে আস্তে আস্তে আপনার বারবার পেচ্ছাপের বেগ পাওয়ার যে সমস্যা সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এইবার আমরা আসবো সব থেকে গুরুত্বপূর্ণ কথায়, যে হোমিওপ্যাথি দিয়ে আমরা এই সমস্যাটাকে কিভাবে কমাবো।
দর্শকবৃন্দ, আজ আমি কিছু হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো, যা কিনা আপনারা লক্ষণ অনুযায়ী যদি আপনি সেবন করেন বা আপনারা সেবন করেন, তাহলে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তবে মনে রাখবেন দর্শকবৃন্দ, যে এই ঔষধগুলো প্রাথমিক পর্যায়ের ঔষধ। যদি আপনার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় বা হয়তো ধরুন আপনি চিকিৎসককে দেখিয়েছেন, আপনার ক্ষেত্রে কোনো একটা রোগ বেরিয়েছে, তাহলে আপনি অবশ্যই এই ঔষধগুলো বাদ দিয়ে আপনি অন্যান্য ঔষধ কিন্তু আপনার সমস্যা অনুযায়ী আপনি কিন্তু সেবন করতে পারেন। আজকে আমার আলোচনার যে প্রথম ঔষধ সেটা হলো দর্শকবৃন্দ কস্টিকা। আপনারা দেখেছেন যে অনেক বাচ্চারা আছে বা অনেক বয়স্করা আছে যাদের কিনা পেচ্ছাপ হওয়ার যে প্রবণতা বা পেচ্ছাপের বেগ প্রচুর পরিমাণে থাকে, এবং তারা যদি পেচ্ছাপ না করতে পারে ঠিকঠাক টাইমে, তাহলে তাদের বিছানায় পেচ্ছাপ হয়ে যাওয়ার যে একটা প্রবণতা বা অনেক সময় বিছানায় পেচ্ছাপ হয়েও যায়, তাদের ক্ষেত্রে এই কস্টিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে খুব ভালো রকম কাজ করে। এই ঔষধটা বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই কিন্তু খুব ভালো রকম কাজ করে। নেক্সট যে ঔষধ দর্শকবৃন্দ সেটা হলো ক্যান্থারিস। আপনারা অনেকেই জানেন যে অনেকের কিন্তু ইউটিআই সমস্যা হয় বা ইউরিনারি ট্র্যাক্টের সমস্যা হয়। এতে কি হয় যে ইউরিনে জ্বালা পোড়ার সমস্যা হয়, এবং এই জন্য ইউরিনে জ্বালা পোড়া হওয়ার জন্য অনেকের কিন্তু বারবার পেচ্ছাপের বেগ পায় বা পেচ্ছাপ হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও অনেকের মনে হয় যে পেচ্ছাপ করে আসার পর পেচ্ছাপের থলিটা যেন খালি হয়নি, কিছুটা রয়ে গেছে, তিনি তাই জন্য বারবার পেচ্ছাপ করতে যান। এসব সমস্যায় আপনি কিন্তু ক্যান্থারিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি আপনি কিন্তু সেবন করতে পারেন। এতেও দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। নেক্সট যে ঔষধ দর্শকবৃন্দ আজ আমি আলোচনা করব সেটা হলো মার্ক কর। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু পেচ্ছাপের পরে তীব্র রকমের জ্বালা অনুভূত হয়। এতটাই জ্বালা অনুভূত হয় যে আপনার মনে হয় যে মূত্রথলির মধ্যেও জ্বালা হচ্ছে এবং মূত্রনালীর মধ্যেও জ্বালা হচ্ছে। অনেকের আবার পেচ্ছাপ করে আসার পর তার মনে হয় যে পেচ্ছাপের থলিটা পুরোপুরি খালি হয়নি, মনে হচ্ছে আরো একটু পেচ্ছাপ হবে বা পেচ্ছাপ যেন বেরিয়ে আসছে। তাদের ক্ষেত্রে মার্ক কর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। নেক্সট যে ঔষধ দর্শকবৃন্দ আমি আলোচনা করবো সেটা হলো এপিসমেল। অনেকের ক্ষেত্রে ঘন ঘন ইউটিআই এর সমস্যা হয় বা ঘন ঘন ইউরারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যা হয়, এবং এতে কি হয় যে বারবার পেচ্ছাপ হওয়ার বেগ সেটা কিন্তু ব্যক্তিটার বেড়ে যায়, এবং তার সাথে সাথে কি হয় যে পেচ্ছাপ করার সময় জ্বালা হতে পারে, পেচ্ছাপ করার পরেও কিন্তু জ্বালা হতে পারে মূত্রনলীর মধ্যে বা মূত্রথলির মধ্যে। এসব ক্ষেত্রে এপিসমেল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো রকম কাজ করে। এতে আপনার কিডনিতে এফেক্ট হতে পারে বা কিডনিতে কোনো সমস্যা থাকতে পারে বা মূত্রনালীর মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, তাতে দেখবেন যে এপিসমেল খুব ভালো কাজ করবে। সাথে আপনার পায়ে ফোলার সমস্যা থাকতে পারে বা ইডিমার সমস্যা হতে পারে। দর্শকবৃন্দ, এই যে পেচ্ছাপের জ্বালার জন্য আমি যে 3টে ঔষধের নাম বললাম, ক্যান্থারিস বা ধরুন মার্ক কর বা ধরুন এপিসমেল, এই 3টে ঔষধের মধ্যে পার্থক্য হলো, যদি আপনি দেখছেন যে আপনার ইউটিআই এর সমস্যা হচ্ছে, বারবার আপনার পেচ্ছাপের জ্বালা হচ্ছে, পেচ্ছাপ করার সময় জ্বালা হচ্ছে, তাহলে আপনি এক্ষেত্রে ক্যান্থারিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন। যদি আপনি দেখছেন যে আপনার ইউটিআই এর সমস্যা হচ্ছে, পেচ্ছাপ করার পরে জ্বালা হচ্ছে এবং জ্বালাটা অনেকক্ষণ ধরে থাকছে বা অনেকটা সময় ধরে থাকছে, তাহলে আপনি এক্ষেত্রে মার্ক কর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন। যদি আপনি দেখছেন যে পেচ্ছাপ করার সময় জ্বালা হচ্ছে বা পেচ্ছাপ করার পরে জ্বালা হচ্ছে বা পেচ্ছাপ করার আগে জ্বালা হচ্ছে, তার সাথে আপনার ইউটিআই এর সমস্যা আছে বা আপনার কিডনির সমস্যা আছে বা আপনার পা ফুলে যাচ্ছে, তাহলে আপনি এক্ষেত্রে এপিসমেল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আপনি সেবন করতে পারেন। নেক্সট যে ঔষধ দর্শকবৃন্দ এই সমস্যায় খুব ভালো রকম কাজ করে সেটা হলো লাইকোপোডিয়াম। আপনাদের মধ্যে অনেকেরই পেচ্ছাপের সমস্যা আছে এবং তার সাথে সাথে কিডনিতে পাথর থাকতে পারে, তার সাথে সাথে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা থাকতে পারে, তার সাথে সাথে এই যে ইউরিক অ্যাসিডের সমস্যা হচ্ছে তার জন্য আপনার কি হচ্ছে, ইউরিনটা প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত হচ্ছে। অর্থাৎ আপনার পরে যে পেচ্ছাপ করতে যাচ্ছে বাথরুমে, সে আপনাকে বলছে যে আপনার ইউরিনে প্রচুর পরিমাণে গন্ধ আছে বা পেচ্ছাপে প্রচুর পরিমাণে গন্ধ আছে। তার সাথে সাথে আপনার ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এসব ক্ষেত্রে আপনি কিন্তু লাইকোপোডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু আপনি সেবন করতে পারেন। নেক্সট যে ঔষধ আমি আলোচনা করবো দর্শকবৃন্দ সেটা হলো শ্যাভাল সেলুলাটা। এই ঔষধটা যাদের ক্ষেত্রে প্রোস্টেট বড় হয়ে গেছে বা বিএইচপির সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শ্যাভাল সেলুলাটা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। প্রোস্টেট বড় হলেও বয়স্কদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বারবার পেচ্ছাপ হওয়ার সমস্যা বা বারবার তিনি পেচ্ছাপ করতে যাচ্ছেন, 1-2 ফোঁটা পেচ্ছাপ হচ্ছে, তারপরে তিনি আবার ব্যাক করে চলে আসছেন, আবার তিনি পেচ্ছাপ করতে যাচ্ছেন, পেচ্ছাপে জ্বালা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এসব ক্ষেত্রে শ্যাভাল সেলুলাটা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এক্ষেত্রে আপনি পেশেন্টকে বা রোগীকে শ্যাভাল সেলুলাটা মাদারও খাওয়াতে পারেন, অথবা আপনি 1x পোটেন্সিও খাওয়াতে পারেন, অথবা আপনি 6 বা 30 পোটেন্সিও কিন্তু পেশেন্টকে খাওয়াতে পারেন। নেক্সট যে ঔষধ এই সমস্যায় সব থেকে ভালো কাজ করে দর্শকবৃন্দ সেটা হলো সাইলেশিয়া। যাদের ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা রয়েছে, কনস্টিপেশনের সমস্যা থাকার জন্য তাদের পেচ্ছাপের সমস্যা হয়েছে, বা বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কৃমির সমস্যা, প্রচুর পরিমাণে কৃমির সমস্যা বা ছোট ছোট পিন ওয়ার্মের সমস্যা, থ্রেড ওয়ার্মের সমস্যা থাকার জন্য তাদের কিন্তু বারবার পেচ্ছাপের যে বেগ
সেটা পায় বা বারবার তাদের পেচ্ছাপ হয়। এছাড়াও তাদের হজমের গন্ডগোল থাকতে পারে বা এছাড়াও তাদের বদহজমের সমস্যা থাকতে পারে। এইসব ক্ষেত্রে যে সাইলেসিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সে কিন্তু খুব ভালো রকম কাজ করে। তো দর্শকবৃন্দ, এই ছিল মেন ঔষধ পেচ্ছাপের সমস্যা হওয়ার জন্য বা ঘন ঘন পেচ্ছাপ হওয়ার জন্য। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো যে এই ঔষধগুলো আপনি সেবন করবেন কি করে। ইন জেনারেলি দর্শকবৃন্দ, এই ঔষধগুলো কিন্তু প্রাথমিক পর্যায়ে খুব ভালো রকম কাজ করে। আপনার ক্ষেত্রে আপনার যদি এই ঔষধগুলোর মধ্যে যে কোনো একটি ঔষধের সাথে আপনার লক্ষণ মিলে যায়, তাহলে আপনি শুধুমাত্র সেই ঔষধটা 6 বা 30 পোটেন্সিতে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার আপনার সুবিধা মতো আপনি কিন্তু পরপর 3 দিন বা 4 দিন সেবন করতে পারেন। যদি আপনি ভালো থাকেন তাহলে 3-4 দিন গ্যাপ দিয়ে আবার আপনি 3-4 দিন সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। যদি আপনি কোনো ঔষধের মাদার টিংচার সেবন করেন তাহলে সেক্ষেত্রে ডোজ হবে 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের সাথে মিশিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন। বিশেষ করে স্যাভাল সেলুলাটা মাদার টিংচার। তাহলে আপনি দেখবেন যে আপনার যে প্রোস্টেটের সমস্যা আছে সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। আপনি যদি মাদার টিংচার না পান তাহলে আপনি স্যাভাল সেলুলাটা এবং বানিক্স যে ট্যাবলেট রয়েছে সেটাও কিন্তু আপনি সেবন করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে 1টা কি 2টো ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের সাথে মিশিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন। এতেও দেখবেন যে আপনার যা সমস্যা সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। মনে রাখবেন দর্শকবৃন্দ যে এই ঔষধগুলো সেবনের পরে যদি আপনার সমস্যা না কমে তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে পারেন, বা আপনি এই ঔষধগুলো সেবনের পূর্বেও কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে আগে গিয়ে পরামর্শ নিতে পারেন। আগে আপনি জানুন যে আপনার সমস্যাটা কি, আপনার সমস্যাটা কোথা থেকে এসছে, কিভাবে এই সমস্যাটার সমাধান হবে। তারপরেই আপনি কিন্তু যে কোনো হোমিওপ্যাথিক ঔষধ সেবন করা শুরু করুন। তার কারণটা হলো, যদি আপনার ফিজিওলজিক্যাল কোনো কারণ থাকে বা হয়তো ধরুন আপনি কোনো ঘরোয়া উপায় অবলম্বন করলেন তারপরে আপনার সমস্যা কমে গেল, তাহলে আপনি কিন্তু কোনো রকম কোনো হোমিওপ্যাথিক ঔষধ সেবন করতে যাবেন না। যদি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না ঔষধ লাগবে, তখনই আপনি এই ঔষধগুলোর মধ্যে যে কোনো একটা ঔষধ বা আপনার লক্ষণ অনুযায়ী যে কোনো ঔষধ আপনি কিন্তু সেবন করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে এই সমস্যা অর্থাৎ বারবার পেচ্ছাপ হওয়ার সমস্যা, এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবার মধ্যেই দেখতে পাওয়া যায়। এটা কিন্তু আজকালকার দিনের একটা সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঘরে ঘরে এই টাইপের সমস্যা কিন্তু আমরা বেশিরভাগ টাইমে দেখতে পাই। তাই এই সমস্যাটাকে ছোট হিসাবে না ভেবে বা অবহেলা না করে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে যান, তার পরামর্শ নিন, প্রয়োজনীয় কিছু টেস্ট করান এবং তারপরে আপনি সিওর হন যে আপনার কি সমস্যা হয়েছে, সেই অনুযায়ী আপনি আপনার মতো করে সঠিক সিদ্ধান্ত নিন। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যারা আমার কাছ থেকে পেইড কনসালটেশন চান তারা অবশ্যই এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে গিয়ে হোয়াটসঅ্যাপ করুন। তারপরে আপনি আপনার পেইড কনসালটেশন আপনি কিন্তু করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।